জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায়, দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে। আমরা মুরতাদদের বিরুদ্ধে শাস্তি চাইব, আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন। উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায়, আমরা বাধা দিব, আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী, এদের তো অধিকার আছে। কমিশন একটা আছে জাতীয় ঐকমত্য কমিশন, আর এক মাস পর এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে। নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিআর পদ্ধতির নির্বাচন। ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট খাইছে, ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সমস্যাটা কি? আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি, নির্বাচন নির্ধারিত সময় হবে কিনা তাতেই আমার সন্দেহ। আজ এই নির্বাচন হয়ও এই পিআর পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন, এটাও আপনারা দেখতে পাবেন। সত্যের পক্ষে লড়াই করে যেতে হবে ইমাম হোসেনের মতো। আর যদি সেই শক্তি না হয়, বাতিলের সাথে আপোষ করা যাবে না, আবু হুরায়রার মতো বিদায় নিতে হবে। এখন কথা বলার সময়, কিন্তু সব চুপ। সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে, জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে কথা বলছে। এখনই যদি তাদের কণ্ঠ আমরা চেপে ধরতে না পারি, তো কোনোদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না। আমাদের কোনো ইন্টেনশন নাই, ক্ষমতার হালুয়া রুটির ভাগ দেবার ইচ্ছাও নেই। তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুকু দায়িত্ব ততটুকু আমরা বলছি। আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন। আমরা করিডোর নিয়ে প্রতিবাদ করেছি সরকারের, সরকার কিছুটা হলেও চিন্তা করতেছে। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না, আমি তীব্র বিরোধিতা করেছি, দেশপ্রেমিকরা করেছে, সরকার এটা নিয়েও চিন্তা করছে। আমাদের আরো বক্তব্য আছে। জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায়, দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে। নাউজুবিল্লাহ। এটা বসে কি করবে? আমরা সাতেম আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তাদের একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড। প্রিয় সুধী, কথাটা শুনতেছেন? আমরা মুরতাদদের বিরুদ্ধে শাস্তি চাইব, আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন। ঠিক না? উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায়, আমরা বাধা দিব, আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী, এদের তো অধিকার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি সরকারকে বলবো অতি সত্বরে কমিশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। এই দেশের নীতি নির্ধারণ করবে এই দেশের জনগণ, এবং তা হবে কোরআন সুন্নাহর আলোকে। 11 মাসে আপনারা তো একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারলেন না। কমিশন একটা আছে জাতীয় ঐকমত্য কমিশন, আর এক মাস পর এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে। কারণ এখন পর্যন্ত একটি বিষয়ও তারা ঐকমত্যে পৌঁছতে পারে নাই, বরং নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিআর পদ্ধতির নির্বাচন। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান তারা দলীয় স্বার্থ দেখতেছে, কিন্তু দেশের স্বার্থ যে নষ্ট হবে সেদিক তাদের কোনো দৃষ্টি নাই। বাংলাদেশে অসংখ্য অমুসলিমদের ব্যাপক উৎপাত আছে, বাংলাদেশে আছে না? আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোটির কাছাকাছি ভোট আছে। 1% ভোট যে পাবে পিআর পদ্ধতিতে, সে 3টা আসন নিয়ে নিবে সংসদে। এখন পিআর পদ্ধতিতে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট একটা প্রতীকে যায়, তো তারা কতগুলো আসন নিয়ে সংসদে যাবে? আপনি বলবেন তারা বাংলাদেশের নাগরিক, যাক না কেন? মানে
ওই যে আব্বাদের কাছ থেকে এমন ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট খাইছে, ভাবসাবে এরকম প্রয়োজনে হিন্দু প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সমস্যাটা কি? আমরা তো ভাই ভাই মিলে জুলেই থাকবো। নওয়াজুবিল্লাহ বলেন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে নেতা নির্বাচন হয় ভোটের মাধ্যমে, এটাকেই শরীয়ত সমর্থন করে না। আর পিআর পদ্ধতি আসলে সেখানেও যে একটু সুযোগ ছিল নেতা নির্বাচনের ক্ষেত্রে দেখার কি ইমানদার, নামাজি, পরেজগার, এই সুযোগও আর থাকবে না। কারণ আপনি জানবেন না আপনার এমপি কে হবে। এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে একটি নিন্দনীয় কাজ বলে গণ্য হবে। এখানে গরার, ধোঁকাবাজির প্রচণ্ড আশঙ্কা আছে। আপনি নিজের নেতাটাকেই চিনলেন না। অতএব যে যাই বলুক, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে আমি প্রবল দৃঢ়তার সাথে বলছি, নির্বাচন নির্ধারিত সময় হবে কিনা তাতেই আমার সন্দেহ। আজ এই নির্বাচন হয়ও এই পিআর পদ্ধতি যারা বলছেন তারা সবাই এর থেকে ফিরে আসবেন, এটাও আপনারা দেখতে পাবেন। কিন্তু এই যে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে প্যারালাইজড স্টেট, একটা অচল রাষ্ট্র বানায় দেওয়া হচ্ছে, এখানে বিজাতিদের কিছু স্বার্থ লুকায়িত আছে। আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকব, আমরা নিজেরা মারামারি হানাহানিতে থাকব, আর এই ফাঁকে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। আর আমরা যদি নিজেরা ঐকমত্যে আসতে পারতাম, তাহলে আমরা কিন্তু দেশের দিকে দৃষ্টি দিতে পারতাম। তখন কিন্তু বিজাতিদের পক্ষে বাংলাদেশে দেশের বিরোধী কোনো কাজ করা সম্ভব হবে না। কথাগুলো বুঝাতে পারলাম? অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সংখ্যা যত কম হোক সত্যের উপর অটল থাকতে হবে, সত্যের পক্ষে বয়ান দিতে হবে। ঠিক না?